This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ায় বাহুবলী জেসিবি গ্যাংয়ের দাপাদাপি, শুধু জেসিবি নয়, আপনি শুনলে জানলে অবাক হবেন, রোলারও রয়েছে। দাবি কংগ্রেসের। বন্দুক হাতে জেসিবি গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনলো কংগ্রেস। আগ্নেয়াস্ত্র হাতে খুল্লা দাপট এই জেসিবি গ্যাংয়ের। জেসিবি গ্যাংয়ের মাথায় শাসক নেতা বিধায়ক হামিদুলের হাত, দাবি করছে কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, জেসিবি গ্যাংয়ের যে দাপাদাপি, সেই দাপাদাপিতে যে খবর এখন উঠে এসেছে যে শুধু জেসিবি নয়, এখানে রয়েছে বুলডোজার, রয়েছে রোলারও, দাবি করছে কংগ্রেস। বন্দুক হাতে জেসিবি গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনলো কংগ্রেস। আগ্নেয়াস্ত্র হাতে খুল্লা দাপট এলাকায় এই জেসিবি গ্যাংয়ের মাথায় শাসক বিধায়ক হামিদুলের হাত, এমনটাই দাবি করছে কংগ্রেস। আপনারা দেখছেন সেই ছবি, খুল্লা হাতে বন্দুক নিয়ে ছবি পোস্ট, কোনো ভয় নেই, কোনো ডর নেই। সহকর্মী রূপক রয়েছেন আমাদের সঙ্গে, রূপকের কাছে যাব। রূপক, এরকম বন্দুক হাতে ছবি জেনারেলি তালিবানিদের দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে আমরা দেখতে পাই তালিবানি নেতারা, তালিবানি সব লিডাররা, তাদের হাতে এরকম বন্দুক রয়েছে, তারা ভয় দেখানোর জন্য এই ছবি ব্যবহার করেন। এখানে তো একদম শাসক দলের মাথায় হাত রয়েছে বলে এই সমস্ত জেসিবি গ্যাং, তুমি যেমনটা একটু আগেও বলছিলে, এর আগে এখানে রোলার রয়েছে, এখানে আরো অন্যান্য অনেক নামের এরকম দুষ্কৃতী রয়েছে, এরকম এত সাহস, খুল্লা বন্দুক হাতে ছবি, এগুলো প্রশাসনের চোখে পড়েনি এতদিন? একদমই সেই প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দাঁড়াচ্ছে যে এই সমস্ত ছবিগুলো, যেগুলো কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস বলো বা অন্যান্য বিরোধী দলের যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ছবি কিন্তু আমাদের হাতে তারা দিচ্ছেন, এবং তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র এই জেসিবি একাই নয়, এখানে কিন্তু বুলডোজার, রোলার, ট্রাক্টর, এই ধরনের প্রচুর দুষ্কৃতী রয়েছে যারা লাগাতার জেসিবি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এলাকায় আরও ত্রাসের রাজনীতি করছে। সে এলাকায় কিন্তু তারা দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে। কার্যত যারা মুখ খুলছে জেসিবির বিরুদ্ধে বা এলাকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু রীতিমতো হুমকি হুঁশিয়ারিতেই শুধু তারা থেমে থাকছেন না, কার্যত কিন্তু তাদেরকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে, প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ তুলছেন বিরোধীরা। সবটা মিলিয়ে কিন্তু গোটা চোপড়ার এই লক্ষ্মীপুর, দাসপাড়া থেকে শুরু করে গোটা চোপড়া বিধানসভা এলাকা কিন্তু থমথমে হয়ে রয়েছে। কি ধরনের অপশাসন চলছে, কার্যত বলতে গেলে যে রক্তবীজের মতো কিন্তু এরা একের পর এক উঠে আসছে, একের পর এক উত্থান ঘটছে। কেন পুলিশ প্রশাসন এখনো চুপ করে বসে থাকবে? কেন পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনার প্রতি নজর রাখছে না, সোশ্যাল মিডিয়ার প্রতি নজর রাখছে না? কেন, যদিও বা যেটা পুলিশ প্রশাসন দেখে থাকে, তারপরেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? রূপক আমাদের সঙ্গে থাকো। কংগ্রেস যারা এই অভিযোগ তুলেছে, কি বলছে তারা, শোনাই একবার। যেই সকল যারা ত্রাস করে বেড়াচ্ছে, পুলিশের সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা নির্বাচনের সময় দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে থানার মাঠে পুলিশের সামনে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করলো পুলিশ? দেখুন, শুধু জিসিবিকে একাই দায়ী করলে হবে না। একাই জিসিবি করছে তা নয় তো, জিসিবির সঙ্গে বুলডোজার আছে, জিসিবির সঙ্গে রোলার আছে, জিসিবির সঙ্গে ট্রাক্টর আছে, ওদের যে একটা আছে, কমিটি আছে, ওই কমিটিগুলো করছে। তার সঙ্গে পুরো আমাদের বিধায়কের হাত রয়েছে, ওদের মাথায় হাত রয়েছে বিধায়কের। ওরা যা মান তাই করছে, যেটা মনে আসছে সেটা করে দিচ্ছে। আপনারা দেখুন না, কয়েকদিন আগে, 1 বছর আগে একটা মবলিং চিং হয়ে গেল, উসমান গনি নামে একটা ছেলে, আপনারা দেখেছেন? কেউ প্রচার করতে বা কোনো মিডিয়া আসতে সাহস পায়নি সেখানে। কংগ্রেসের বক্তব্য আপনাদের শোনালাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আপনাকে স্বাগত। শঙ্করবাবু, যে ছবি এবার প্রকাশ্যে এসছে, এই ছবিতে দেখা যাচ্ছে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বাহুবলী জেসিবি গ্যাং। তাদের সঙ্গে রয়েছেন সেই বিধায়কও, যে বিধায়কের মাথায় হাত, যার জন্য এত দাপট এই জেসিবির। এবং শুধু জেসিবি নয়, স্থানীয়রা বলছেন যে এখানে জেসিবির মতন বুলডোজার, রোলার, এরকম নামের দুষ্কৃতীরাও রয়েছে। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এরা কিভাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায়, শঙ্করবাবু? প্রথমত তো আমি কংগ্রেসের যে নেতা এতক্ষণ বলছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং যে ছবি কংগ্রেস এনেছে, আমি বলবো একটু দয়া করে রাহুল বাবুকে ওই ছবিগুলো পাঠিয়ে দিতে। কারণ রাহুল বাবু এবং মমতা দিদি
ওনারা তো এখন হাত ধরাধরি করে হাঁটছে। সত্য তো সত্যই হয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে অপশাসন অরাজকতা তৈরি করেছে পশ্চিমবঙ্গে, তার সাথে তো কেন্দ্রীয় স্তরের কংগ্রেস তাকে সহযোগিতা করছে। এরপরে আসি যে গ্যাং, দেখুন এগুলো এরকম অসংখ্য ছবি, অসংখ্য ভিডিও নিশ্চিতভাবে সামনে আসবে। আমরা তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি হকারদের সম্পর্কে কি উচ্ছেদ করবেন, পুলিশ লোভী কিনা, কোন নেতাকে গ্রেপ্তার করাচ্ছে, কি করাচ্ছে, কত নিউজ রিল, টিভি মিডিয়ায় বিতর্ক। আচ্ছা বলুন তো, চোপড়ায় এই পুরো বিধানসভা জুড়ে একজনও প্রার্থী দিতে পারেনি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে। কতগুলো নিউজ রিল খরচ হয়েছে, কতগুলো টিভিতে বিতর্ক হয়েছে। এরকম আছে সন্দেশখালী, চোপড়া, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে উঠছে। এরকম অসংখ্য গ্যাং তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী সস্নেহে প্রশ্রয়ে তাদেরকে লালন পালন করছে। লজ্জা হয় আমাদের রাজ্যের এই পরিণতি নিয়ে। লড়াই রাজনীতির উঠে করতে হবে, এবং এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার লড়াই বিরোধী দলনেতা শুভেন্দুদার নেতৃত্বে করছে, কিন্তু এর সাথে সাথে সামাজিকভাবে ওই লড়াই করতে হবে। কারণ এই ধরনের অপশাসন আমার মনে হয় স্বাধীনতার পরে এই পশ্চিমবঙ্গের মানুষ কখনো দেখেনি। ধন্যবাদ শঙ্করবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। যাকে নিয়ে এত বিতর্ক, যে ছবিকে ঘিরে এত বিতর্ক, মূল বিতর্কের কেন্দ্রে যিনি রয়েছেন সেই বিধায়ক হামিদুল, তিনি কি বলছেন শোনে একবার দর্শকদের। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে। সেই জন্য দুঃখ প্রকাশ করেছে। ঘটনাটা খুব নিন্দনীয়। ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। শুনলেন বক্তব্য। চোপড়া কাণ্ডে এখন দূরত্ব তৈরির চেষ্টা করছেন হামিদুল। ফোন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, দাবি করছেন হামিদুল মুখ্যমন্ত্রীকে তিনি নাকি ঘটনার সব কথা জানিয়েছেন। এখন তিনি বলছেন জেসিবি আমার ঘনিষ্ঠ নয়, সবাই তৃণমূল করে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই গ্রেপ্তার হতে হয়েছে। এটা আজ হামিদুলের সাফাই। কিন্তু 24 ঘন্টা আগেও TV9 বাংলা প্রথম যখন থেকে এই খবর দেখাতে শুরু করে, যখন একের পর এক এই কীর্তি সামনে আনে, তখনও কিন্তু হামিদুল এতটা রক্ষণশীল ছিলেন না। তখন তিনি ছিলেন বেশ অ্যাটাকিং মুডেই। কি বলেছিলেন তখন শুনুন আর একবার। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে। এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। আচ্ছা, এই দিকে দিকে এরকম জেসিবি, এদের একটু দাপট কেন বলুন? তারা এক একজন কি শেখ শাহজাহানের মতন? আসুন আপনাকে ছবি দেখাই, পরপর 3টে ছবি আপনাকে দেখাবো। দেখুন পরপর 3টে ছবি দেখছেন। একদিকে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, তিনি যখন গ্রেপ্তার হলেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। তারপর দেখুন চোপড়ার শাহজাহান জেসিবি, তার ছবিটা দেখুন। আর তারপর দেখুন আরিয়াদহের শাহজাহান জয়ন্ত সিং, তার কীর্তি, তিনি আর এক কীর্তিমান, সে খবর আপনাদের বলবো। তবে তার আগে এদের বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখুন। চোপড়ার শাহজাহান জেসিবি যখন তাকে গ্রেপ্তার হতে হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন একবার। এদের দেখে কাউকে মনে হচ্ছে যে এদের মধ্যে কোনো ভয় ডর কিছু রয়েছে? আর ভয় ডর থাকবে কেন? গারদে একটা জেসিবি গেছে, কিন্তু বাইরে বাইরে দাপিয়ে বেড়াচ্ছে তার ভাই। বিরোধীদের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে জেসিবির ভাই আর তার সাগরেদরা। ভিডিও যাদের দেখা গেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের আরও দাবি এই গির আলামরা এলাকার ত্রাস, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যার জন্য হচ্ছে যে কোনো থানাতেও মানুষ যেতে পারতো না এদের ভয়ে। বিধায়ক বলেছে না যে না মহিলাটা কোনো দাবি করেছে না ছেলেটাকেও, কারণ সাহস নেই কারো যে ওখান থেকে দাবি করবে। সন্ত্রাস চালাচ্ছে এখনো পর্যন্ত, গোটা এলাকায় হচ্ছে সন্ত্রাস একটা তৈরি করেছে যে কোনো মানুষ যেন একটা কথা যেন না বলে। যে
এই ভিডিওগুলো করেছিল, ওরা সন্দেহ করেছে, তার বাড়িঘর লুটপাট করেছে, তার বাড়ি ভাঙচুর করে হচ্ছে যে তালা বন্ধ করে দিয়েছে, ওকে ঘর ছাড়া আছে। ওর ভাইটাইগুলো হচ্ছে যে সবগুলো এখন মাঠের মধ্যে আছে, একটা গ্যাংই আছে ওদের। অনেকটা সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছে না, যেখানে ভিলেন জেলে গেছে কিন্তু ভিলেনের ভাই তার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এমনই ভয়, এমনই চাপ যে অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে এখন ভয় পাচ্ছেন আক্রান্ত তরুণের মা পর্যন্ত। শুনুন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি, যে মেরেছে? না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কে না, কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তা কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। এই চোপড়ার তাজমহল ওঠে জেসিবি, যে সে কোনো লোক নয়। যুগলকে রাস্তায় ফেলে পেটানোর পর তা প্রকাশ্যে চলে আসে। এই জেসিবির কীর্তির কোনো শেষ নেই। গ্রেপ্তার হওয়ার পর জেসিবির বিরুদ্ধে মুখ খুললেন নিহত সিপিএম নেতার মা। বললেন তার ছেলের মৃত্যুর জন্য দায়ী এই তাজমহলই। গত 23-এর পঞ্চায়েত ভোটে মনোনয়নে গুলি করে খুন করা হয় মনসুরকে। সিপিএম নেতা মনসুর এই জেসিবির ফাঁসির দাবি তুলছেন এখন সিপিএম নেতা নিহত মনসুরের মা। শুনুন। কে মারছে? এই তো ধরা তো পড়ে গেছে। দৃষ্টি আলম না কি করছে? দৃষ্টি কি চাইছেন? কি চাইছে? আমি বর ফাঁসি অর্ডার হবে কি চাই? আমার ছেলে দেখাই না পাই, আমার মুখের ছবিটা দেখতে দেখায় না পাই, বলি না পাই আমার ছেলে আজ 1 বছরতে। এই এক জেসিবি নামে যেন জবুথবু প্রায় গোটা চোপড়া। গ্রেপ্তার হওয়ার পরেই মুখে মুখে ঘুরছে জেসিবির অত্যাচারের কথা। দিনে দুপুরে তোলাবাজি, বান থেকে চুন খসলেই রাস্তায় বেধড়ক মার। জেসিবির নামে এসব রেকর্ড বহু পুরনো। শুনুন এখন কি বলছেন স্থানীয়রা, যারা সাহস পেয়েছেন মুখ খোলার। জেসিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ। ও সবসময় দৌড়মুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে। রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের চেয়ে, বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভয় থাকে। তো ও যখন একটু আসে না তো কেউ বলবে না ওকে ভয়তে। ও খুব খারাপ লোক। কি চাইছেন এখন আপনারা? আমরা শান্তি চাই, যে শান্তি হয়, ওরা যেন কোনো অত্যাচার করে না লোকের লোক। এই গোটা ঘটনায় রাজনৈতিক মহলে বিরোধীরা নিশানা করতে ছাড়ছে না শাসক দলকে। কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো তার বক্তব্য। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তার বক্তব্য শোনাবো। পাশাপাশি শোনাবো কি বলছেন চিরঞ্জিত। রাজ্যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ক্যাঙ্গারু কোর্ট বসানোর ব্যবস্থা করেছে এবং সেই ক্যাঙ্গারু কোর্ট বসছে এবং তারাই নিজেরাই এফআইআর করছে, নিজেরাই জাজ হচ্ছে, নিজেরাই বিচার করছে। প্রশাসনের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই। মমতা ব্যানার্জির দলের লোকেদেরই ভরসা নেই, অন্যদের কথা ছেড়ে দিন। এবং রাজ্যে প্রশাসন বলে কিছু আছে বলে আমার তো মনে হচ্ছে না। আমি আগেও বলেছিলাম, পুলিশকে আমরা দূরবীন দিয়েও দেখতে পাচ্ছি না। এরপরে হাবল টেলিস্কোপ আনতে হবে, তাও যদি পুলিশকে দেখা যায় পশ্চিমবঙ্গে। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে। এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। আমরা কোন বাংলায় বসবাস করছি, যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়। খুব দুঃখজনক, আমার যে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে খুব দুঃখজনক। এরকম কোনো সাইকোপ্যাথ কোনো অঞ্চলে যদি থাকে তাহলে খুব মুশকিল। তারা যা ইচ্ছে করতে পারে, যে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। তারা কারো কথা শোনে না, তাদের রিহ্যাবিলিটেশন হয় না, তারা শোধরায় না, পাল্টায় না, তারা এক থাকে এবং এই ধরনের অন্যায় কাজগুলো করতে থাকে। সে এটাই তার নেচার। চরম শাস্তি দাবি করছে।
শুধু রাজনৈতিক মহলই নয়, চোপড়ার এই ঘটনার তীব্র নিন্দা করছেন বিশিষ্টরাও। কি বলছেন অভিনেতা ভরত কল, শোনাবো। যেভাবে সে লাঠি হাতে নিয়ে মারছে, এইটাকে সমর্থন করা যায় না। এবং আমি বলবো, হিন্দিতে বলে কড়ি সে কড়ি সাজা, এর কোনো রাস্তা নেই। এবং এই দৃশ্যটা মানুষের সামনে আসাটা খুব জরুরি। এটা কোনো ন্যায়ের পদ্ধতি হতে পারে না। কঠোর থেকে কঠোর যেটা পসিবল একটা সিভিল সোসাইটিতে, দিস ম্যান শুড বি পানিশড।